উপরে ভিত্তি করেই কিন্তু পুলিশ যে তদন্ত শুরু করেছিল সেই তদন্তে নেমে এই সৌমেন দাস নামের যে যুবক তাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে। তাকে আজকে আদালতে তোলা হবে। প্রয়োজনে পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হতে পারে। তার কারণ আমি তোমাকে এর আগেও যেটা বললাম যে এই যে যুবক গ্রেপ্তার হয়েছে তার বাইরে আর কারোর কোনো রকম ইনভলভমেন্ট আছে কিনা, শুধুমাত্র কি পারিবারিক বিবাদই এর পেছনে মূল কারণ ছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়ার জন্যই কিন্তু প্রয়োজন তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে যে বিষয়টা সবথেকে বড় আকার নিয়ে সামনে উঠে আসছে যে তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধা মা এবং তার ভাইয়ের উপরে এই যে চপার নিয়ে চড়াও মানে হামলা চালানো হয়েছে যে বৃদ্ধার উপরে, সেই বৃদ্ধা কার্যত কাঁদছেন ক্যামেরার সামনে, কাঁদতে কাঁদতে তিনি বলছেন যে আমার শুধু প্রাণটা বাঁচলেই চলে। এই যে প্রমোটার রাজু নস্কর, যার দলবলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, সেই রাজু নস্কর আবার বিধায়ক পরেশ পাল ঘনিষ্ঠ। এই রাজু নস্করের বিরুদ্ধে, তার দলবলের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আক্রান্তদের শোনাবো। হঠাৎ দিকে পিছন থেকে একটা চাপাট বার করে আমার উপরে মানে বারংবার আঘাত করা হয়, হাতে, কানের মধ্যে, ঘাড়ের মধ্যে মারার চেষ্টা করা হয়। আমি কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আমার মাও আমাকে বাঁচাতে গিয়ে মায়ের হাতেও চাপাটের আঘাত পড়ে। যেহেতু আমার দাদা রাজুদার সাথে থাকার চেষ্টা করে না, সে নানা রকম কার্যকলাপ করে, দাদাগুলোকে মেনে নিতে পারেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, তার জন্য হয়তো তার এর প্রতিফলনটাই হচ্ছে এই ঘটনা আর কি। আমি তখন ওই চাপড়টা লাফ দিয়ে উঠে আটকে ধরেছি, হাত দিয়ে আটকে ধরে ও টান দিয়ে দিয়েছে চাপড়টা। আমার হাতটা, দুটো হাতে আঙুলে আঘাত লেগেছে। ওকে চাপড়ের বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিতে এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, কুলু না পাওয়াতে কি করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজর, যে যার এলাকা দখলের জন্য। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। অবশেষে সেই ঘাতক গাড়িটির খোঁজ পেল পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে মানিকচক থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির মালিকের ফোনটিও। আরো বিস্তারিত জানাবেন মালদা থেকে সুব্রতোষ। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছেন বিধায়ক সাবিত্রী মিত্র। গত শনিবার রাতের ঘটনা। মানিকচক থেকে মালদা ফেরার পথে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ, প্রাণে মারার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ করেন খোদ সাবিত্রী দেবী। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানি আক্তারের নাম উঠে আসে এই ঘটনায়। এই মুহূর্তে আরো বিস্তারিত জানাবেন সুব্রতোষ, মালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, যে ঘাতক গাড়িটির খোঁজ মিলেছে, পুলিশ কিভাবে গাড়িটির খোঁজ পেল, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো? মূলত সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং প্রত্যেকটা থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়। যেহেতু এসপি প্রদীপ কুমার যাদব নিজে বিষয়টা দেখছিলেন এবং একই সাথে শুধু ইংরেজবাজার থানার এলাকার ঘটনা হলেও সমস্ত থানাকে অ্যালার্ট করা হয় এবং যে রাস্তাগুলো দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা, বিশেষ করে উত্তর বা দক্ষিণ মালদার দিকে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার সিসিটিভি ফুটেজগুলো যেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং সেখানকার যে সমস্ত দোকান হোক বা অন্যান্য বাড়িঘর, যে সেই সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে পুলিশ। এবং তারপরেই দেখা যায় এবং একটি নির্দিষ্ট নাম্বার দিয়েছিল সাবিত্রী মিত্র, সেই নাম্বারের ভিত্তিতেও আরও খোঁজ খবর করা হয়। এরপরে জানা গেছে যে বৈষ্ণবনগর থানা সেই ব্যক্তিকে পুলিশ আটক করে এবং তার মোবাইল নম্বর ইতিমধ্যেই মানে মোবাইল যে সেট রয়েছে সেই মোবাইলটি তারা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং সম্পূর্ণভাবে কাজ করছে। এটা সাবিত্রী মিত্র বড় কথা নয়, গোটা রাজ্যের যে কোনো মানুষের ক্ষেত্রে হলে সেটা এইভাবে একইভাবে ইনকোয়ারি করা। গাড়ি ধরা পড়েছে, একজনকে ধরেছে, যে গাড়িটা আমরা নাম্বার বলেছিলাম সেটাকে ধরে রেখেছেন পুলিশ, জিজ্ঞাসাবাদ করছেন উনি। পুলিশ তো কিছু বলছে না, নিজের ইনকোয়ারি সবটা আপনাদের বলবে কেন, আর আমি বা আমাদেরকে বা বলবেন কেন? নিরাপত্তা রক্ষীর দরকার নেই। আমি কোনোদিনই নিরাপত্তা রক্ষী নিয়ে বেশি আমি তৎপরতার সঙ্গে লড়াই করিনি। নিরাপত্তা রক্ষী যা আছে সাফিসিয়েন্ট আছে। আমাকে আমার রাজনৈতিক কোনো শত্রু নেই,
আমার ব্যক্তিগত শত্রু নেই, তাহলে আমাকে মারবেটাকে? কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না, এটা একটা হয়েছে তো গাড়ি ধাক্কা মেরে দেওয়া, গাড়িটাকে ফেলে দেওয়া, সেটা যদি ইনটক্সিকেট অবস্থায় কেউ করে সেটাও তাহলে ধরবে পুলিশ। হামলাকারীর যে গাড়ি, সেই গাড়ির মালিক তিনি কি বলছেন শোনাবো। আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে আমি সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি। আমি ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে? আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই। এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি। লাউড স্পিকারের সিসা চারটা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। মানিক চকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি সব কিছু